মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো লাউ দিয়ে ডাল, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, তারপরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা সময় ভেজে নেব। তারপরে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজও কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেব আদা রসুন বাটা। আদা রসুন কিছুটা সময় ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দেব গুঁড়ো মশলা। প্রথমে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো। সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডাল। ডাল ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। ডাল কষানো হয়ে গেছে, এবার দেব কেটে রাখা লাউ। আবারও লাউ ভালোভাবে কষিয়ে নেব। অল্প কিছুটা পানি দেব, তারপরে আবারও ভালোভাবে লাউ ও ডাল কষিয়ে নেব। লাউ ডাল ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে চেক করে নেব ডাল আর লাউ সেদ্ধ হয়েছে কিনা। তারপরে ওপর থেকে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছি। তারপরে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডাল লাউ সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেব স্বাদ মতো লবণ। ডাল আর লাউ ভালোভাবে ঘুঁটে নেব। অল্প একটু পানি দেব। তোমরা যদি মনে করো যে এই পর্যায়ে খাবে তোমরা এই রকমই রাখতে পারো ঘন। আমি একটু পানি দিয়ে পাতলা করলাম।
আমি অল্প একটু পানি দিয়েছি। ভালোভাবে লাউ ডাল ফুটিয়ে নেব। লাউ দিয়ে ডাল দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।